আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের পুরো কর্তৃত্ব চায় নির্বাচন কমিশন। এর জন্য সংশ্লিষ্টতা রয়েছে এমন মন্ত্রণালয়ে নির্বাচন পর্যন্ত একজন করে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে ইসির সঙ্গে সংযুক্ত রাখার প্রস্তাব করা হচ্ছে। ইসি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে নির্বাচনী বার্তার সমন্বয়ে দুতিয়ালি হিসেবে কাজ করবেন ওইসব কর্মকর্তা। এর জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশ ব্যাংক, শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় সহ বেশ কিছু মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে ইসি। চলতি সপ্তাহে এসব চিঠি পাঠানো হবে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনী প্রশাসন সাজাতে মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে পদায়ন শুরু করেছে। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন ও সম্পন্ন করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি মতাচ্যুত আওয়ামী লীগ সরকার নাশকতা চালিয়ে যাতে আগামী নির্বাচন ভণ্ডুল করতে না পারে সে লক্ষ্যে নিরপেক্ষ, দক্ষ ও চৌকস কর্মকর্তাকে পদায়ন করা যাচ্ছে। ইসির নির্ভরযোগ্য কর্মকর্তা সূত্রে এসব তথ্য জানা গেছে। ইসি সংশ্লিষ্ট সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে নির্বাচন কমিশন আশানুরূপ সহায়তা না পেলে সরকারের অনুমতি ছাড়াই তাকে দায়িত্ব থেকে অব্যাহতি বা প্রত্যাহার করতে পারবে এমন ক্ষমতা চাইবে। এই প্রত্যাহারে যাতে নির্বাচনের কাজে ব্যত্যয় না ঘটে সেজন্য সরকারকে কমিশন থেকে অনুরোধ জানানো হবে। সেখানে মাঠ পর্যায়ের কর্মকর্তা, বিশেষ করে বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি, এসপি, ইউএনও, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটদের মধ্য থেকে যোগ্য, দক্ষ ও নিরপেক্ষদের আগাম ভেটিং করে ফিডলিস্ট প্যানেল প্রস্তুত রাখার জন্য অনুরোধ জানানো হবে। এছাড়া ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য পৃথক প্যানেল তৈরি করা হবে, যাতে করে নির্বাচনে অনিয়মের কারণে কমিশন কাউকে তাৎক্ষণিক প্রত্যাহার করলে নতুন একজন যোগ্য কর্মকর্তাকে সেখানে পদায়ন করা যায়। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।